এ থাম রে থাম। তোরা এবার একটু শান্ত হয়ে বসলে ওরা। স্যার আমি কিছু করিনি। আমি খুব ভালো ছেলে। আর এই গুলটি তখন থেকে বকছে। আমি আবার কখন পাগলাম রে? আরে এই সুধীর ভাইরা, তোরা এবার একটু শুবি। বোকা সদাদের পরাধ হলে তখন একটা কথা বেরোবে না। আর এখন হইসই করি গেছে। স্যার আমি খুব ভালো ছেলে। আমি রোজ পড়া করে আছি। হ্যাঁ রে বাঞ্ছ, তো তোরা খুব পড়ে আসোস। যদি এখনই একটা প্রশ্ন ধরি তাহলে এখনই প্যানের মধ্যে একাকার করে ফেলবি। এবার একটা কথা কান খুলে শোন। আগামীকাল আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে। তাই সবাই একটা করে কবিতা মুখস্থ করে আসবি। ও স্যার, কবিতা মুখস্থ করবো তো না? ওরে সুধীর ভাই, আগে আমার পুরো কথাটা শুনবি তো। আগামীকাল আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী এসে সবাইকে একটা করে কবিতা ধরবে। আর যে সব থেকে সুন্দর কবিতা বলতে পারবে শিক্ষামন্ত্রী তাকে নিজে হাতে পুরস্কার দিবে, বুঝলি? ঠিক আছে স্যার, দেখবেন আমি প্রথম হব। আর প্রথম পুরস্কারটা আমি পাবো। চোদনা বলে কি আমি প্রথম হব? হালা তো প্রথম হবে আর আমি বালতির বলাইবে। বালা দেখবি আমি এমন কবিতা শোনাবো যে ফের বালা আমাকে খুঁটিতে প্রথম খুলে দিবে। বেশ বেশ, এবার তোরা সব বাড়ি যা। দি ভালো করে সব কবিতাগুলো মুখস্থ কর গা, যা। এ বলতে কাল তো কোন কবিতাটা বলে আসবি? তোকে এখন আমি বলবো যে ওই কবিতাটা মুখস্থ করে এসে তুই স্যারকে শোনাবি। হ্যাঁ রে তুদি ভাই, তোর এই বালের কবিতা আমি বালা বলি না। বালা আমি নিজের কবিতা নিজে তৈরি করি। পাঁচু কি বলি রে? তুই নিজের কবিতা নিজে তৈরি করিস? তা কোন কবিতাটা তৈরি করেছিস একবার শোনা দেখি। বলি হারি তুই না রে। তোকে কেন শোনাবো বে? দেখবি কালকে শিক্ষামন্ত্রীকে কবিতা শুনিয়ে বালা আমি প্রথম পুরস্কারটা নেব। আর তখন তোরা বাল ঠেরবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী তলে বাঁকে বাঁকে বই থাক মাঠে তার হাঁটু দল থাকে। পার হয়ে দাই গলু, পার হয় গালি, দুই ধারে ধান খেতে হাতে রৌদ্র হালি। ও মা, এই কবিতাটা বললে আমি স্কুলে প্রথম হব তো? হ্যাঁ রে বাপ, দেখবি তুই প্রথম হবি। এতে কি মজা কি মজা, আমি প্রথম হব প্রথম হব। সব কি হচ্ছে রে বড়া? তখন থেকে এত দাঁত বার করছিস কেন? ও বাবা, আজকে আমাদেরকে নিতাই স্যার বললো কালকে আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে আর সবাইকে একটা করে কবিতা ধরবে। আর ওই কবিতা বলে যে প্রথম হবে তাকে শিক্ষামন্ত্রী নিজে হাতে পুরস্কার দেবে। কি বললি বড়া? শিক্ষামন্ত্রী নিজে হাতে পুরস্কার দিবে? হ্যাঁ গো বাবা, সেই জন্য তো মা আমাকে এই কবিতাটা মুখস্থ করতে বললো। তাহলে রে পাচু, কি কবিতা পড়ছিস? ওই তো বাবা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পড়ছি। বাড়া কি বললি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পড়ছিস? হ্যাঁ গো বাবা, মাই তো আমাকে বললো এই কবিতাটা পড়লে নাকি আমি স্কুলে ফার্স্ট হব। এই মাগি, তুই আমার ছেলেকে সব কি শিখেছিস? ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে স্কুলে ফার্স্ট হতে পারবে? দেখো মুখের ভাষা ঠিক করবা। এই মাংমারানি মাগি, খানকে মাগি, শিগগিরই বেরিয়ে এখান থেকে, নাইলে এখন তোর মেরি কার ভেঙে দেব। ও বাবা, তাহলে এই কবিতা বলে আমি স্কুলে প্রথম হতে পারবো না? বারে এই কবিতা বললে তো প্রথম কি রে? লেওড়া লাস্ট হতে পারবি না রে। ও বাবা, তাহলে আমি কি কবিতা বলবো তুমি আমাকে একটু বলে দাও। বেশ বেশ, একটু পর তোকে আমি একটা কবিতা শিখিয়ে দেব। ওটা তো কাল স্কুলে যেই বলবি। ও বাবা, তোমার ঠেকানো কবিতাটা আমি স্কুলে বললে আমি প্রথম হতে পারবো? বারা প্রথম কি রে? দেখবি প্রথমের আগে হবে। এতে কি মজা কি মজা, আমি প্রথমেরও আগে হব আগে হব। এই বাচ্চারা, তোমাদের স্যার বলেছে তো যে আমি আজ সবাইকে কবিতা ধরবো। হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। তাহলে এই মেয়ে, তুমি একটা কবিতা বলো তো। স্যার আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ,
তোমাকে বলছি। স্যার তাহলে এবার আমি কবিতা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। কবিতার নাম ভোর হলো দোর খোলো। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠো রে। ওই ডাকে পাখি, ওই কুয়াশা ছুটে রে। কুয়ো থেকে তুলে এলো রাঙা রং জল। দুই হাতে দুটো করে লাল টকটকে ফল। গাছ থেকে পেরে আনো হিমঝরা ফুল। খুকুমনি ঘুম ভেঙে দে, এবার চোখ দুটি খোল। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এবার কে কবিতা বলবে বলো। স্যার এবার তাহলে আমি বলছি। বেশ বেশ, ঠিক আছে বলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতার নাম বৃষ্টি এলো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মাটি ভিজে বাজে সুর। খোকা খুকি নাচে রোদে, ছাতা নেই তবু খোশ মেজাজে। জল কাদার আনন্দ মিলে, বৃষ্টির দিনে মনটা দুলে। বাহ, খুব সুন্দর, যাকে বলে এক কথায় অসাধারণ। সত্যি মাস্টার, আপনার স্কুলের ছেলেগুলো খুবই বুদ্ধিমান। তা যা বলেছেন স্যার। স্যার এদের কবিতাটা শুনে এত খুশি, তাহলে এবার আমার কবিতাটা শুনুন। দেখবেন আমার কবিতাটা শুনলে আপনি চমকে যাবেন। বাহ, তুই তাহলে এদের থেকেও ভালো কবিতা পড়ে এসেছিস। হ্যাঁ স্যার, তাহলে আপনাকে বলতে কি? ঠিক আছে বাবা, তাহলে শোনা দেখি। ঠিক আছে স্যার, তাহলে শুনুন। বিত্ত কবি রদ্দুর রায় লেখা। রোদ্দুর রায়, সেটা আবার কোন কবি রে? ও স্যার, আগে পুরোটা শুনুন। বেশ বেশ, বল দেখি শুনি। বিত্ত কবি রদ্দুর রায় লেখা। কবিতার নাম চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমালাতে চাঁদ উঠেছিল গগনে। বালা চাঁদ উঠেছিল গগনে। এসব কি নোংরামি হচ্ছে? বালা চাঁদ উঠেছিল গগনে। বান্তত চাঁদ উঠেছিল গগনে। হারাম দাদা, এবার থাম রে থাম। ও স্যার, বালা চাঁদ উঠেছিল গগনে। বুতা তুতা চাঁদ উঠেছিল গগনে। তুতি ভাই চাঁদ উঠেছিল গগনে। ছি 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 ছি, আপনি একটা মাস্টার হয়ে ছাত্রদেরকে এসব শেখান? এই না 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 না, স্যার, আমি ওকে এসব কিছু শেখাইনি। দাঁড়ান, আপনার ব্যবস্থা আমি ঠিক করছি। স্যার লাগবে স্যার, দারুণ স্যার। মদন দা, ও মদন দা। কে? এই মদনা, বারা শিগগিরই বাইরে আই। স্যার আপনি এখানে? আর আমার নাতের হাতে এভাবে ধরেছেন কেন? বোকা সোদা, তোর ছেলে পচাকে শিগগিরই ডাক বাড়া। কেন স্যার, কি হয়েছে কি? বারা কি হয়েছে? সেই সুধীর ভাইটাকে আগে ডাক বাড়া। পচা, এ পচা, একবার বাইরে আই তো। বলো কি হলো? অদা, স্যার কি বলছে দেখ। স্যার বলুন কি হলো? এই সুধীর ভাই, তুই তোর ছেলেকে কি কবিতা শিখেছিস? কই স্যার, কিছু না তো। ও স্যার, ব্যাপারটা কি বলুন তো। বারা আপনার এই বোকাচোদা নাতিটা শিক্ষামন্ত্রীর সামনে আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছে। বোকাচোদাটা স্কুলে কবিতা বলার নাম করে রোদ্দুর রায়ের গালাগালি শুনিয়েছে বাড়া। এ পাচু, স্যার যেটা বলছে সেটা কি সত্যি? ও দাদু, আমি কিছু বলিনি। ওই কবিতাটা আমাকে বাবা শিখিয়ে দিল। লাইবে এসব আমি কি শুনছি? এই না 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 না, বাবা বাবা বাবা, আমি না আমি না। ও মিথ্যা কথা বলছে। চুদির ভাই, গুদমারানির ভাই, বাচ্চা ছেলেকে ভুং ভাং কবিতা শেখানো? দেখ আজ তোর মেরি গাড় ভেঙে দিব।